আমাদের আমাদের কাছে যেগুলি শুনুন, তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। দেখেন, এটা তদন্ত কর্মকর্তারা জানেন, তাদের কাছে যে মানে তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক রেখেছে এবং তারাই সিদ্ধান্ত নেবেন কি পরবর্তীতে কি করবেন। সেন্ট মার্টিনে নাফ নদী দিয়ে, শোনেন, আপনারা নিশ্চয়ই জানেন আরাকান আর্মি মায়ানমার সরকারের সঙ্গে তারা যুদ্ধ করছে। তারা আরাকান এলাকাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছে এবং যুদ্ধটা আজকে বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং আমরা দেখছি আরাকানের অনেক জায়গায় তারা দখল করে নিয়েছে এবং এখন যেই অঞ্চলটায় মানে যুদ্ধ চলছে সেটা আমাদের নাফ নদীর নিচের অংশটা, যেখানে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে। এখানে যেহেতু যুদ্ধ চলছে, কোন সময় কার গুলি আসছে, আমাদের দুই একটা সময় আমাদের ফিশারম্যান কিংবা আমাদের ওই যে একটা টহল গুলি এসে লেগেছিল এবং কার গুলি, কে গুলি করেছে এইটা এখনো আমরা সুনিশ্চিত নয়। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা বলতেছে তারাও মানে সুনিশ্চিত হয়ে কিছু বলতে পারেনি। তারা অস্বীকার করছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে। তা এখন আমরা সেটুকুই মনে করি যে যুদ্ধের সময় যেহেতু যুদ্ধ চলছে, সেইখানে কার গুলি কখন আসছে এটা তারাও যেমন বলতে পারছে না, আমরাও সঠিকভাবে বলতে পারছি না। থ্যাংক ইউ। না, সেন্ট মার্টিন নাফ নদীর ভিতর দিয়ে যে অংশটা, এই চ্যানেলের কিছুটুক অংশ মায়ানমারের খুব কাছে এবং কিছুটুক অংশ নাফ নদী দিয়ে গেলে ওই আমাদের ওই নৌযান ওই ওদের এরিয়ায় ঢুকে যায়। আমাদের সেই জন্য আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরও পথ রয়েছে, আমাদের সমুদ্র দিয়েও যেতে পারে। আমাদের সমুদ্র দিয়ে মানে সব কিছু যে বন্ধ হয়ে গেছে সেটা কোনো নয়। আমরা সমুদ্র দিয়ে বাইরে দিয়ে আমরা চলে যেতে পারি। তো সেই জায়গায় আমরা নাফ নদীটা, যেটা নাকি টেকনাফ থেকে আমাদের খুব ইজিলি আমরা যেতে পারি, সেই জায়গায় মাঝে মাঝে এই গুলাগুলি দুই একবার হয়েছে। সেই জন্য এটা একটু রিস্কি হয়ে গিয়েছে, এটাই সাধারণে মনে করে। সেই জন্য একটু যারাই যাচ্ছেন একটু সাবধানে যাচ্ছেন। এ নিয়ে অনেকবার মিটিং হয়েছে। আপনার নিশ্চয়ই আপনাদের কাছে এখনো এমন কিছু আপনাদের কাছে আসেনি যেটা নাকি আপনারাও চিন্তায় পড়বেন কিংবা কিছু একটা মানে খারাপ খবর আসছে। আমি তো মনে করি এখন পর্যন্ত যা চলছে সুন্দরভাবে চলছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। আমরা আশা করি এইভাবেই চলবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, আমি সেটাই মনে করি। কারণ আমরা যেখানে যেখানে মানে বিগত দিনে আমরা দেখেছিলাম যানজট, বিগত দিনে যেখানে রাস্তা একটু মানে খারাপ ছিল সেগুলি সব সঠিক হয়ে গেছে, মানে রাস্তাঘাটও সুন্দর রাস্তাঘাট হয়ে গিয়েছে এবং আমাদের যেখানে ঝামেলা হতে পারে সেইগুলি নিয়ে আমাদের পুলিশরা, আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের লোকাল পুলিশ সবাই অ্যালার্ট আছে। কাজেই আমরা মনে করি কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। থ্যাংক ইউ। বেশ কিছুদিন যাবৎ কলামে কিংবা টকশোতে অনেকেই শুদ্ধাচার পুরস্কার নিয়ে এক ধরনের কোশ্চেন তুলতেছেন। এখন আসলে শুদ্ধাচার পুরস্কার দেওয়ার প্রক্রিয়াটা কি যদি একটু বলতেন আমাদেরকে। দেখুন, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ। এটা তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই শুদ্ধাচার পুরস্কার দেওয়ার কথা বলেছেন। আমাদের এখানেও সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের এখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে দুইটা উইং আছে, জননিরাপত্তা এবং সুরক্ষা। তারা শুদ্ধাচারে কে মানে কতখানি এগিয়ে গেল, কতখানি এগুলো তারা মূল্যায়ন করে জনপ্রশাসনকে জানিয়ে দেয়।